ডাকাতি করতে গিয়ে ধরা খেলেন, তবু ব্রাজিলের সম্মান রক্ষায় হাত দিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের জার্সির নাম লুকানোর চেষ্টা অপরাধীর। ডাকাত দলের একজন সদস্যের এভাবে বুকে হাত দেওয়ার দৃশ্য দেখে তাকে অসুস্থ বা বুকে ব্যথা ভেবেছেন অনেকে, কিন্তু পরে জানা যায় আসল রহস্য নিজের পরিচয় নয়, বরং ব্রাজিল দলের জার্সির লোগো নিয়েই যেন বেশি চিন্তিত তিনি। ক্যামেরা দেখেই হাত দিয়ে ঢেকে রাখলেন ব্রাজিলের লোগো। ডাকাতির প্রস্তুতি নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে 4 সদস্য। তাদের মধ্যে একজন ব্রাজিল ফুটবল একাদশের কড়া সমর্থক। তবে গ্রেপ্তারের পর গণমাধ্যমের ক্যামেরার সামনে এলে দেখা যায় এ ভিন্ন দৃশ্য। অপরাধ ব্যক্তির, কোনো দেশ বা ফুটবল দলের নয়, কিন্তু তার এ কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন অপরাধ করতে লজ্জা নেই, অথচ প্রিয় দলের লোগো দেখাতে লজ্জা। ঘটনাটি এখন নেট জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বগুড়ার দুপচাচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি আন্তজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা সংবাদ পাই যে একটি সংঘবদ্ধ ডাকাত দলের চক্র তারা দুপচাচিয়া চৌমনি এলাকায় একটা বাড়িতে ডাকাতি করবে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা পুলিশ স্যারকে জানাই। স্যার একটা টিম গঠন করে দেন এবং স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা একটা ডাকাত দল অবস্থান করতেছে মর্মে, দুপচাচিয়া তিসিগাড়ি এলাকায় অবস্থান করতেছে মর্মে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে 8 থেকে 10 জন পালানোর চেষ্টা করলে আমরা 4 জনকে সেই স্পটেই আটক করি। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, দেশীয় অস্ত্র ও 120টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র সহ সরঞ্জাম উদ্ধার হয়। ওদের মধ্যে একটি রিভলভার, একটি চাইনিজ কোরাল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটা রেঞ্জ এবং 2টি গামছা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরও কিছু ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা এবং অন্যান্য কয়েকটা ঘটনার সম্পৃক্ততা পাই এবং তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আমরা আরও কিছু এই সংক্রান্তে অগ্রগতি পাই এবং উদ্ধার কাজ সম্পন্ন করি। এদিকে পুলিশের হাতে ধরা পড়া সেই ব্রাজিল সমর্থকের লোগো ঢাকার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস আর আলোচনার নতুন খোরাক হয়ে উঠেছে।